আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিশ্চয়ই আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আমরা জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে হয়তো অনেকেই আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে আপনারা প্রত্যেকেই দুটি মাধ্যমে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারছেন। প্রথমত, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং দ্বিতীয়ত যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন, আপনারা ফোন করার পাশাপাশি আমাদের স্ট্যাটাসে মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে সেটাও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, এবার নিশ্চয়ই অপেক্ষা করছেন যে আজকের মেহমান কে রয়েছেন, তার সাথে আপনারা পরিচিত হতে চান। হ্যাঁ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেমে দ্বীন এবং খতিব হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা, ফদিলাতুল উস্তাজ শেখ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ, আপনাকে অভিনন্দন, মোবারকবাদ, কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা শেখের সাথে পরিচিত হলাম। এবার আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই যে প্রথমত আমরা কোন বিষয়ে শেখের কাছ থেকে কথা শুনতে চাই। আমরা প্রতিদিনই একটি জীবন ঘনিষ্ঠ, মূল্যবান, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার চেষ্টা করি। আজও তার ব্যত্যয় ঘটছে না। আলহামদুলিল্লাহ, আমরা সেরকম একটি বিষয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে, প্রিয় দর্শক, সফর। এই শব্দটার সাথে আমরা পরিচিত আছি। আমাদের জীবনও একটা সফরের মধ্যে রয়েছে আমরা, তাই না? মানুষের জীবন, আমাদের এই দুনিয়ার জীবন, দুনিয়ার সফর আমরা বলি, তাই না? আবার আমাদের একটা অন্তিম সফর হবে, অন্তিম যাত্রা হবে, এবং অনন্তের পথে আমরা যাত্রা করব। তার জন্য আমাদের প্রস্তুতি কী পরিমাণে নিতে হবে এবং আমাদের সেদিকে কতটা মনোনিবেশ করতে হবে এবং কিভাবে আমাদের জীবন পরিচালিত করতে হবে, সবাই আমরা কম বেশি জানি, উপলব্ধি করি। তো এরকম আরেকটি সফর আছে, এই অন্তিম যাত্রার মতো আরেকটি যাত্রা, আরেকটি সফর আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইবাদত হিসেবে আমাদেরকে দান করেছেন, এবং মুসলিম মুমিন জীবনে যার ভূমিকা এবং যার তাৎপর্য অপরিসীম, আর সেই মহান ইবাদতটির নাম হলো হজ। হজের সফরের কথা বলছিলাম প্রিয় দর্শক। হ্যাঁ, এরকম একটি সফর। এই হজের সফরের যাওয়ার জন্যে বা হজের সফরের উদ্দেশ্যে আমরা যখন বেরোব, হজের সফরের আমাদের প্রস্তুতি থাকবে অনেক, তাই না? অনেক প্রস্তুতির ব্যাপার আছে, অনেক ফরজিয়াত রয়েছে সেখানে। এবং প্রথমত আমরা এই সফরে কেন যাব, কি পেতে যাব, কোন উদ্দেশ্যে যাব, সেই বিষয়গুলো রয়েছে, এবং সেই সঙ্গে কি কি প্রস্তুতি, অত্যাবশ্যকীয় বিষয়গুলো রয়েছে, সেই অত্যাবশ্যকীয় বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব, শেখের কাছ থেকে জানার চেষ্টা করব হজের সফরে যা জানা আবশ্যক। আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদিও সময় সংক্ষিপ্ত, স্বল্প পরিসরে আপনি যদি আমাদেরকে একটু গাইডলাইন দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম, দেখুন, প্রত্যেকটা সফরের দুটো প্রস্তুতি। একটি প্রস্তুতি হলো তার শারীরিক প্রস্তুতি, বস্তুগত প্রস্তুতি, বাহ্যিক প্রস্তুতি। আরেকটি প্রস্তুতি হলো প্রতিটি মানুষের হৃদয়ের প্রস্তুতি, এটাকে আপনি রুহের প্রস্তুতি বলতে পারেন। হজের সফরের মধ্যে আমরা দুটো বিষয়ের সম্মিলন দেখি। একটি হলো এখানে আমরা বিধানাবলী পালন করি, হজের ফরজ পালন করি, ওয়াজিবাত পালন করি, সুন্নাহ পালন করি, আহকামাত আর কানাত, এই বিষয়গুলিকে আমরা বাস্তবায়ন করি। একজন ব্যক্তির হজ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না
যতক্ষণ পর্যন্ত তার হজের বিধানগুলি তার রূহকে স্পর্শ না করবে, সুবহানাল্লাহ। তার হৃদয়কে স্পর্শ না করবে। এজন্য এই প্রেক্ষিতে রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি বিখ্যাত আয়াত বলেছেন, যেটাকে আমরা হজের প্রস্তুতির আয়াত বলে থাকি, হজের বিধানের আয়াত বলে থাকি। কিন্তু এখানে মৌলিক বিষয় দুটো। আমরা সব সময় যারা হজ নিয়ে কথা বলি, আমরা আয়াতের শেষাংশটা বলি, এটা মানুষকে সচেতন করি। কিন্তু আয়াতের শুরু অংশে রব্বুল আলামিন একটি আয়া, একটি নিদর্শন, একটি ইবরাহ তিনি রেখেছেন, এটি নিয়ে আমরা কথা বলি না। আমরা বলি আলান্নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি তার ঘর থেকে নিয়ে মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার তার আর্থিক সঙ্গতি, তার শারীরিক সুস্থতা এবং তার সব ধরনের সামর্থ্য আছে, এই ব্যক্তির উপর হজ ফরজ। এই যে প্রস্তুতিটা বলছি, এই যে বিধানটা বলছি, এটা হলো শারীরিক, এটা হলো অর্থনৈতিক, এটা হলো জাগতিক, এটা হলো প্রকাশ্য বা বাহ্যিক একটি প্রস্তুতি। অথচ রব্বুল আলামিন এই আয়াতের শুরুর অংশে বলেছেন ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি, মানে জেনে রেখো তোমার হজটা যেন আমার জন্য হয়, তোমার হজটা যেন কেবল আমার জন্য হয়। আর যখন আমার জন্য হজটা হবে, তখন তোমার হজ হবে হজ্জে মাবরুর। আর যে ব্যক্তি হজ্জে মাবরুর আদায় করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। মাবরুর হজের একটাই মাত্র প্রতিদান, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান স্বরূপ জান্নাত প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন বিষয়টা হলো যে হজের প্রস্তুতিটা আমরা কিভাবে গ্রহণ করব। আল্লাহ তাআলা কিন্তু হজের প্রস্তুতি গ্রহণের কথা কোরআনে বলেছেন। তিনি বলেছেন ওয়াতাযাওয়াদু, তোমরা হজের প্রিপারেশন গ্রহণ করো। দেখুন, আমি হজ এজেন্সি কনফার্ম করেছি, এটা হজের মৌলিক প্রস্তুতি নয়। আমি ভিসা করেছি, এটাই একমাত্র প্রস্তুতি নয়। আমি টিকিট করেছি, এটাই সর্বশেষ প্রস্তুতি নয়। এহরামের কাপড় কিনেছি, মিসওয়াক কিনেছি, 2 ফিতাওয়ালা স্যান্ডেল কিনেছি, ব্যাগ কিনেছি, লাগেজ কিনেছি, এগুলো এক ধরনের প্রস্তুতি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, জেনে রাখো হজের মূল প্রস্তুতি হলো হৃদয়গ্রত প্রস্তুতি। এহরামের শুভ্র কাপড়ে আমি আমার শরীরকে সুবাসিত করব, শরীরকে আমি সুসজ্জিত করব, যতক্ষণ পর্যন্ত আমি আমার হৃদয়কে এহরাম পরাতে না পারবো, যতক্ষণ পর্যন্ত লেবাসুত তাকওয়া আমার হৃদয়কে স্পর্শ না করবে। লেবাসুল এহরামের মাধ্যমে আমি আমার কালো শরীরকে সাদা কাপড়ে ঢেকে ফেলেছি, কিন্তু লেবাসুত তাকওয়ার মাধ্যমে যদি আমি আমার কর্দমাক্ত অন্তরকে সুসজ্জিত করতে না পারি, পরিশুদ্ধ করতে না পারি, পবিত্র করতে না পারি, তাহলে আমার পবিত্র হৃদয় থেকে বেরিয়ে আসা আমার পবিত্র কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া আমার মুখ থেকে উচ্চারিত হবে, হৃদয় থেকে উচ্চারিত হবে না। এই জন্য তো আমরা দেখি হজ করতে গেলে হাজি সাহেব ঝগড়া করছেন, হাজি সাহেব মন্দ কথা বলছেন, হাজি সাহেব অশ্লীল কথা বলছেন, হাজি সাহেব তার কথার মাধ্যমে আরেকজন আক্রান্ত হয়ে যাচ্ছে। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমে হজ অবস্থায় কি করা যাবে না কোনো বিধান বর্ণনা করেননি, বরং 3টে এমন বিষয় বর্ণনা করেছেন যে বিষয়গুলিকে আমরা জায়েজ মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। 3টে এমন বিষয় বর্ণনা করেছেন যে বিষয়গুলিকে আমরা নাকিসুল হজ, হজ ভেঙে যেতে পারে এর কারণ মনে করি না, নাওয়াকিজুল হজ, হজ নষ্ট হয়ে যেতে পারে এর কারণ মনে করি না। আল্লাহ তাআলা বলছেন ফালা রফাসা ওয়ালা জিদালা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ফালা রফাসা। হজের কার্যক্রমের মধ্যে তোমাদের থেকে যেন অনর্থক কথা না বের হয়, অহেতুক কথা যেন না বলো। ফালা রফাসা ওয়ালা ফুসুকা, ফাসিকি কথা, ঝগড়ার কথা, বিবাদের কথা, দ্বন্দ্বের কথা তোমাদের কাছ থেকে যেন না বের হয়। ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে ঝগড়া করো না। রফাস, ফুসুক, জিদাল, এই 3টাকে আমরা হজ ভঙ্গকারী মনে করি না। আমার টিকিটটা যদি আমার হাতে না পাই, আমার ফ্লাইটটা একদিন দেরি হয়ে গেল, আমার ভিসা পেতে সকাল থেকে সন্ধ্যা করে গেল, আমি যতটা পেরেশান, আমার মধ্য থেকে রফাস হয়ে যাচ্ছে, অশ্লীল কথা হয়ে যাচ্ছে, অনর্থক কথা হয়ে যাচ্ছে, আমি ঝগড়ার মতো গর্হিত কাজে লিপ্ত হচ্ছি মিনায়, মুজদালিফায়, আরাফায়, কাবায়, মাতাফের মধ্যে পর্যন্ত আল্লাহ ক্ষমা করুক কাউকে কাউকে ঝগড়া করতে আমরা দেখতে পাচ্ছি। এটার কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা যখন বলছেন ওয়াতাযাওয়াদু, প্রস্তুতিকে গ্রহণ করো, তখন আমি আসলে মূল প্রস্তুতির পিছনে ছুটছি না। এজন্য হজের প্রস্তুতি যা জানা আবশ্যকের মধ্যে 2টো কথা। একটি হলো মাসাইল জানতে হবে, বিধান জানতে হবে, আহকামাত জানতে হবে, আরকানাত জানতে হবে। 2 নম্বর হলো যেটা করা যাবে না ওই সকল বিষয় জেনে লেবাসুল ইহরামের পাশাপাশি আমার কালো হৃদয়কেও
তওবার সাদা পোশাক পরাতে হবে, ইস্তেগফারের পানিতে ধৌত করতে হবে। জমজম আমি পান করব, সেই জমজম পান করার আগে আমি যেন তওবার সুধা পান করে আমার ভিতরটাকে পরিশুদ্ধ করতে পারি। তখন দেখব যে জমজম আমার অন্তরের মধ্যে তরঙ্গ সৃষ্টি করছে, আর সেই তরঙ্গায়িত হৃদয়ে আমি উচ্চ সুরে চোখের পানি ছেড়ে ভালোবাসার কণ্ঠে বলবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি তোমার ঘরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এজন্য সকল প্রস্তুতির আগে হৃদয়ের প্রস্তুতি দরকার, আর হৃদয়ের প্রস্তুতির সাথে সাথে কোনটা করব কোনটা করব না, এই সমুদয় বিষয়গুলো আমি অবগত হওয়া, জানা, জ্ঞান অর্জন করা, এটাও হজের অপরিহার্য একটি বিধান। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আপনার সংক্ষিপ্ত যে আলোচনা এবং যেখানে খুবই মূল্যবান বিষয় চলে এসছে, যে আমরা হজের ফরজিয়াত তো আমরা বই পুস্তক পড়েও আমরা জেনে নিতে পারবো, কিন্তু যে মূল যে বিষয়টি, যেটি আত্মিক যে প্রস্তুতি, যে আমার আত্মাকে পরিশুদ্ধ করার যে প্রস্তুতি রয়েছে, সেটি আপনার কথায় অনেক গুরুত্বপূর্ণ আকারে ফুটে উঠেছে। আশা করি আমাদের দর্শক মণ্ডলী এতে উপকৃত হয়েছেন এবং আমরা যে আত্মিক প্রস্তুতি, এদিকে খুবই মনোনিবেশ করব। এই কথাগুলো অনুচ্চারিত থেকে যায় প্রায়শই, বেশিরভাগ ক্ষেত্রেই। সুতরাং এই বিষয়টি গুরুত্বের দাবি রাখে। শাইখ, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, বাদশাহ জুলকারনাইন পূর্ব থেকে ভ্রমণ করতে যে নতুন এক জাতিকে খুঁজে পায়, সেই জাতি আঙুলের সাইজে, মানে আঙুল সমান সাইজে, সেই জাতি কি এখনো বেঁচে আছে? আবার একটু বলবেন। মানে বাদশাহ জুলকারনাইন পূর্ব থেকে ভ্রমণ করতে যে নতুন এক জাতিকে খুঁজে পায়, সেই জাতি আঙুলের সাইজে, সেই জাতি কি এখনো পৃথিবীতে অবস্থিত আছে? আচ্ছা আচ্ছা শাইখ, আপনি কি বুঝতে পেরেছেন? না, আমি বোধহয় শব্দের কারণে কথাটা পরিষ্কার হচ্ছে না। আবার একটু রিপিট করবেন, সমস্যা হচ্ছে। জি, মানে বাদশাহ জুলকারনাইন পূর্ব থেকে ভ্রমণ করতে গিয়ে এক নতুন জাতিকে খুঁজে পায়, সেই জাতি হলো আঙুলের সাইজে, মানে সাইজে আঙুলের সমান, সেই জাতি কি এখনো বেঁচে আছে? আচ্ছা আচ্ছা, আমরা এটি জাতি সম্পর্কে জানতে চাইছেন। আমরা যতটা বুঝতে পেরেছি, আমরা চেষ্টা করছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। শাইখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। শাইখ, আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটি? না, আমি শেষ অংশটাকে শুধু বুঝতে পেরেছি যে একটি জাতি বেঁচে আছে কিনা বা একটি জাতির অস্তিত্ব এখন আছে কিনা, এটা তিনি জানতে চেয়েছিলেন। কোনো বাদশাহ সম্পর্কে হয়তো তিনি প্রশ্ন করেছিলেন। আচ্ছা আচ্ছা, তিনি যদি মেহেরবানি করে ফেসবুকের কমেন্টে প্রশ্নটা একটু লিখে দেন, আপনি যদি অনলাইন আপনার যদি অ্যাক্সেস করা সহজ হয়ে থাকে, আপনি একটু টেক্সট করতে পারেন। শুনতে আমাদের সমস্যা হচ্ছিল, আমরা সেখান থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শাইখ, আমরা আবারও একটু আমাদের প্রসঙ্গে আসি। আমরা সেই প্রসঙ্গে যাব। আমরা ফরজিয়াতগুলো একটু সংক্ষিপ্ত আকারে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। তার পূর্বে নিচ্ছি ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ ফিরব। দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজন। সাথেই থাকুন, অল্পক্ষণের মধ্যেই ফিরছি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা শাইখকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শাইখ, আমাদের হাতে কিছু প্রশ্ন এসে জমা হয়েছে। তার পূর্বে, বিরতির পূর্বে আমরা যেমনটি বলছিলাম যে হজের আহকামগুলো যদি আপনি সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। জাযাকাল্লাহ খাইর। আজকের এই অনুষ্ঠানে যে সকল দর্শকরা যুক্ত হয়েছেন, এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা যাদেরকে আরাফার ময়দানে তালবিয়া পড়ার জন্য কবুল করেছেন, অথবা যারা সামনে হজ করবেন, হজের বিধান তো অনেক বড়, অনেক সময় লাগবে। আমি শুধু এতটুকু বলবো, আপনার হজ আপনি যেন জেনে যান। অন্ধের মতো শুধুমাত্র এজেন্সির উপর নির্ভর করে সমস্ত কিছু এজেন্সির উপরে ন্যস্ত করে আপনি যেন হজে না যান। এজেন্সি আপনাকে খাবার দিবে, অ্যাকোমোডেশন দিবে, যাতায়াত দিবে, বিমান টিকিট দিবে। আপনার হজটি যেন সুন্নাহভিত্তিক হয়, এই দায়িত্ব এজেন্সি নেবে না। আপনার নামাজ আপনি পড়ছেন, আপনার রোজা আপনি আদায় করছেন, হজের বিধান যেন আপনি জেনে যান। আমরা দেখি হজে যাচ্ছেন, সব ধরনের প্রস্তুতির কথা আছে, মাসালা নিয়ে ওনার কোনো পেরেশানি নেই, উনি কিছুই জানছেন না। মোহতারাম, কোনোভাবেই একদিনের 1 ঘন্টা ট্রেনিংয়ে একজন মানুষ হজ শিখতে পারবে না, অবশ্যই না। জীবনে একবার বিধান,
সুতরাং আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা খুব বছরে 2টা ঈদের নামাজ পড়ে, এখানে আমাদের প্যাচ লেগে যায়। এটা রেয়ার, মাঝে মাঝে আসেন। জানাজার নামাজ আমরা প্রতিদিন পড়াই না, মাঝে মাঝে পড়াই, এখানে প্যাচ লেগে যায়। তো হজ তো হলো গুরুত্বপূর্ণ, জীবনে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের মাসালাগুলো শিখে নাও। এই জন্য হজের মাসালা শেখার বিষয়, জানার বিষয়, এটা ধারণ করার বিষয়। এই জিনিসের উপর নির্ভর করে আমরা যেন না যাই। 2 নম্বর বিষয় হলো হজ 3 প্রকার। একটি হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। আপনি কোন প্রকার হজ করছেন, কোন পদ্ধতির হজ আপনি আদায় করছেন, এটির জন্য আপনি কনফার্ম করেন। অনেককে দেখেছি এহরাম পরে হজ ক্যাম্পে চলে এসেছেন, জিজ্ঞেস করেছি কোন প্রকার হজ, তিনি বলছেন ভিআইপি ক্যাটাগরি হজ করার নিয়ত করেছি আমি। তো আসলে ওই ক্যাটাগরি এক জিনিস আর হজের বিধান এক জিনিস। কোন প্রকার হজ করছে এটা আমি জেনে নেব। যদি কোন প্রকারের কী ব্যাখ্যা রয়েছে, হজ্জে ইফরাদ কাকে বলছে, হজ্জে কিরান কাকে বলছে, হজ্জে তামাত্তু কাকে বলছে, হজ্জে কিরানের সাথে হজ্জে তামাত্তুর পার্থক্য কী, এই বিষয়গুলি আমি যদি না জানি তাহলে আমার হজের মধ্যে প্যাচ লেগে যাবে, মাসলা জটিল হয়ে যাবে। কখনো দম দিতে হবে, কখনো নতুন করে হজ করতে হবে। এই জন্য মূল বিষয়টি হলো আমরা যেন হজে যাবার আগে হজের মাসাইলগুলি জেনে যাই, এটা একটি অপরিহার্য বিধান। আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে পারেন, খতিব সাহেবের কাছে জানতে পারেন, ওলামায়ে কেরাম আছে তাদের কাছে জানতে পারেন, হজের ট্রেনিং নানান জায়গা হচ্ছে তাদের কাছে জানতে পারেন, প্রচুর পরিমাণ হজের বই আছে, এর মাধ্যমে আপনি জানতে পারেন। মূল কথাটি হলো হজের মাসআলা জেনে হজ করা এটা আবশ্যক। হজ যেমন ফরজ, হজের মাসআলা জানাও তেমন ফরজ। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি দর্শক, কথা বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কোরআনে যখন পড়লে সিজদা থাকে তখন ওটা কি 2টা দিতে হবে সিজদা নাকি একটা সিজদা দিতে হবে? আবার একটু বলবেন। কোরআনে আমরা পড়লে যখন সিজদা থাকে তখন সিজদাটা কি যখন দিব তখন কি একটা দিব নাকি 2টা দিব? আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি, মানে তেলাওয়াতের সাজদা। জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মুহতারাম ভাই। রাহমাতুল্লাহ। জি জি, ওয়ালাইকুম হুজুর, আমার আসসালাম। একটাই প্রশ্ন। আমার যে প্রশ্নটা হচ্ছে, আমি গত পরশু একটা মসজিদে নামাজ পড়তেছি, সেই মসজিদের ইমামতি করতে সে ক্লাস 10-এ পড়ে। তা আমার প্রশ্নটা হচ্ছে যে ইমামতি করতে গেলে কি কোনো, সে দাখিলি মাদ্রাসা ক্লাস 10-এ পড়ে, ইমামতি করতে গেলে কোনো বয়সের সময় শেখা ইসলামে বাধ্য আছে কিনা? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বেতন আছে কিনা যে এই বয়স হলে সে ইমামতি করতে পারবে বা এতটুকু বয়সে পারবে না, যদি শাইখ বলতে। জি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া মুহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, 2টো প্রশ্ন এসেছে জীবন ঘনিষ্ঠ। তার পূর্বে আমাদের প্রথম ভাই ফোনে যে প্রশ্নটি করছিলেন, যেটি আমরা কিছুটা হয়তো বোঝার চেষ্টা করেছি, সেটি হলো জুলকারনাইন তিনি একবার পূর্ব দিকে সফর করেছিলেন এবং সেখানে তিনি একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী দেখতে পেয়েছিলেন। তার প্রশ্ন ছিল যে সেই জাতি কি এখনও পৃথিবীতে জীবিত আছে কিনা। বাদশাহ জুলকারনাইন সম্পর্কে সূরা কাহফে বিস্তারিত আলোচনা এসেছে। তিনি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, কৃতজ্ঞ বাদশাহ ছিলেন, অকৃতদার বাদশাহ ছিলেন এবং আল্লাহ বিশ্বাসী বাদশাহ ছিলেন। তো তিনি পশ্চিম থেকে পূর্ব দিকে সফরে বেরিয়েছেন এবং গোটা পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন। এই ব্যাখ্যাগুলি এসছে। তিনি একটি জাতিকে অতিক্রম করার সময় সেই জাতি তার কাছে ইয়াজুজ এবং মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য একটি দেয়াল নির্মাণের কথা তার কাছে আবেদন করেছিলেন, জানিয়েছিলেন। তো সেটার ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসিরে লম্বা এসছে। এখন আপনার প্রশ্ন যেটি, সেটি হলো এই জাতি এখনও আছে কিনা। যদি সেই জাতি মনুষ্য জাতি হয়ে থাকে, মানব জাতি হয়ে থাকে, তাহলে তো এখন বেঁচে থাকার কোনো সুযোগ নেই। একজন মানব জাতি এত দীর্ঘ সময় হায়াত পাওয়ার কথা না। আর যদি সেই জাতিটি জিন জাতি হয়ে থাকে, আল্লাহ আলম, আল্লাহ তাআলা ভালো জানেন। আর জিন জাতি হলে তো এখনও বেঁচে থাকার কথা। পুরো বিষয়টি আল্লাহ তাআলা ভালো জানেন। জাযাকাল্লাহ খায়ের। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন লিখেছেন যে সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত, যেটি দোয়া হিসেবে আমরা পাঠ করি, সেখানে তিনি বলেছেন একজন মহিলা বা মেয়ে মানুষ সেই দোয়াটি পাঠ করতে পারবেন কিনা, কেননা সেখানে স্ত্রী শব্দটি রয়েছে। মানে অনুবাদে তিনি স্ত্রী শব্দটি পেয়েছেন। তো সেটি কি মহিলাদের জন্য প্রযোজ্য হবে কিনা, মহিলারাও পাঠ করবেন কিনা? কুরআনুল কারীম তো সকলের জন্য। কুরআনুল কারীম পুরুষের জন্য, নারীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, শিশুর জন্য, বৃদ্ধের জন্য, সবাই পাঠ করবেন, সবাই তেলাওয়াত করবেন। এখানে কেউ করতে পারবে, কেউ পারবে না, আল্লাহ তাআলা এই বৈষম্য কোরআনে তিনি করেননি। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমরা আরও একটি ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমরা তো জানি আসরের নামাজের সময় নফল নামাজ পড়তে হয় না, তাহলে আমার প্রশ্ন হলো যে আসরে কি আমরা নামাজের সময় কি ওই তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারবো কিনা? জি, আর ফজরের নামাজে শুনি যে তাহিয়াতুল ওযুর নামাজ পড়া যায় না, এখন ফজরে এবং আসরে পড়তে পারবো কিনা, এটা আমার প্রশ্ন। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন। আর একটা প্রশ্ন হলো, জি জি বলুন। মানুষ যখন মারা যায়, মানে লাশ ঘরে আছে, এই অবস্থায় আমরা কোরআন তেলাওয়াত তার মানে লাশের পাশে বসে পড়ি, তারপরে সোয়ালা কলেমা পড়ি, এখন বুঝতে এইগুলো পেরেছি। কি বুঝতে শরীর পেরেছি। সম্মত না? আবার শুনি বেদায়েত, আবার বলে কেউ জায়েজ আছে। জি জি এখন জি আমরা বুঝতে কি পেরেছি করব? বোন, বুঝতে পেরেছি। শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শায়েখ আরও দুটি প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন যে সাজদার তিলাওয়াত, মানে আয়াত তেলাওয়াত করলে সেই সাজদা দেওয়ার পদ্ধতিটা কি হবে? এখানে দুটো বিষয় আমার বোন। একটি হলো আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন 14টি সিজদা রয়েছে, আয়াত ও সিজদা। আদব হলো সিজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সিজদা প্রদান করা। একটি সিজদা আল্লাহু আকবার বলে আপনি সিজদা যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তিনবার তাসবিহ পরে আপনি আবার উঠে যাবেন। এটি হলো সিজদার পদ্ধতি। এমন হয়ে থাকে যে আমরা কোরআন তেলাওয়াত করছি, আয়াতটি এসছে পাড়ার মাঝখানে বা পৃষ্ঠার মাঝখানে, আমি আসলে চাচ্ছিলাম যে পাড়াটা তেলাওয়াত করে সিজদা দিতে। তো সেক্ষেত্রে একটি আমলের কথা বলা মাইকরাম বলেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা, এই দোয়াটি পরে মনে মনে নিয়ত করে যে আমি পাড়াটি শেষ করেই আমি সিজদা দিয়ে দেব। কেউ কেউ যেটি করেন একসাথে কোরআন খতম করে 14টি সিজদা একসাথে প্রদান করেন, এটি উচিত নয়। সবচেয়ে বেটার হলো, সবচেয়ে আদব বেশি হলো, আফজাল হলো, যখন যে আয়াত তেলাওয়াত করছেন সিজদা আসলে আপনি আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন, একটা সিজদা প্রদান করবেন, এটা হলো সবচেয়ে উত্তম। চাইলে যখন আপনার তেলাওয়াত শেষ হবে তখন আপনি করতে পারেন, কিন্তু এটাকে পেন্ডিং করে রাখা, এটাকে একসাথে জমিয়ে রাখা, এটা অনুচিত, এটা আদবের খেলাফ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে ইমামের দায়িত্ব পালনের ক্ষেত্রে ইমামের কোনো বয়স সীমা রয়েছে কিনা, যে কত বছর বয়স হলে তিনি ইমাম হতে পারবেন, এরকম কোনো বিধান আছে কিনা? ইমামতি সঠিক হওয়ার জন্য, ইমামতির যোগ্য হওয়ার জন্য শরীয়তে 12টা শর্তকে আবশ্যক করে দিয়েছে। 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া, 2 নম্বর শর্ত আকেল হওয়া, সুস্থ মস্তিষ্কের হওয়া, মস্তিষ্ক দিক থেকে অসুস্থ কোনো ব্যক্তি ইমামতি করতে পারবে না। 3 নম্বর হলো বালেগ হওয়া, বালেগ হওয়া মানে প্রাপ্তবয়স্ক হওয়া, প্রাপ্তবয়স্ক ব্যক্তির পিছনে নামাজ হবে, যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক নয় না বালেগের পিছনে নামাজ হবে না। এই বিষয়গুলি হলো তার ইমামতির জন্য প্রাথমিক শর্ত। এরপর রয়েছে আকরা, কেরাত বিশুদ্ধ হওয়া, তারপরে আতকা মুত্তাকি হওয়া, এই বিষয়গুলো আরও রয়েছে। তবে প্রথম 3টে শর্ত যদি পাওয়া যায়, তিনি মুসলমান হন, তিনি সুস্থ মস্তিষ্কের হন এবং বালেগ হন, এবং এর পাশাপাশি বিশুদ্ধ তেলাওয়াতের অধিকারী হন, এই ব্যক্তির পিছনে আমাদের নামাজ ইক্তেদা করা যাবে। শুকরান, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আরও একটি ফোন রিসিভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি। নাজমুন নাহার। আলহামদুলিল্লাহ, বলুন বোন। আমার যে দুইটা প্রশ্ন, আমার শাশুড়ি 5 দিন আগে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া শাশুড়ি ইন্না অনেক ইলাইহি অসুস্থ রাজিউন। ছিল, শ্বাসকষ্ট ছিল, তার মাঝে মাঝে ওনার নামাজ কাজা হয়েছে আর আচ্ছা, রোজা রাখতে পারে নাই। এখন ওই যে রোজা নামাজের যে কাফারা, জি, রোজা একটা নামাজের কয় টাকা কাফারা, আর রোজার যে কাফারা ওইটা আমরা কাকে দেব? গরিবের দেব নাকি মসজিদ মাদ্রাসায় দেব? এই আচ্ছা, দুইটা প্রশ্ন। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মোহতরমা, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও কিছু প্রশ্ন পেয়েছি জীবন ঘনিষ্ঠ। তার পূর্বে আমরা আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ইনশাল্লাহ ফিরছি আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সাথেই থাকুন, ফিরছি অল্পক্ষণের মধ্যেই। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন ফাদিলাতুল উস্তাজ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটি করব, আমি অনলাইন থেকে একটি প্রশ্ন নিতে চাচ্ছি। অনলাইনে আমাদের বেশ কিছু দর্শক প্রশ্ন করেছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো টাচ করার। জহিরুদ্দিন আমাদের এই ভাই লিখেছেন, জ্ঞান ও হিকমা এর মধ্যে কোনো পার্থক্য আছে কি, এবং হিকমা কিভাবে লাভ করা যায়? জাযাকাল্লাহ খায়ের।
ইলম এবং হিকমা, হিকমা। তিনি যে জ্ঞানটা বলছেন আরবুল হিকমা। আরেকটা শব্দ হচ্ছে ফিকহ, যেটাকে আমরা ফকিহ বলি, আলেম বলি, ফকিহ বলি, হাকিম বলি, তিনটা শব্দ। আলেম ওই ব্যক্তি যিনি সমস্ত কিছুর শরীয়তের বিধান জানেন, ওকে তাকে বলা হয় আলেম বা জ্ঞানী। যিনি শরীয়তের বিধানের পাশাপাশি এটার দলিল জানেন, কোরআন এই বিধানটার পাশাপাশি হজ ফরজ দলিল কি আল্লাহ তাআলা এটি বলেছেন, তো বিধান জানেন এবং দলিল জানেন, এই ব্যক্তিকে বলা হয় ফকিহ, যিনি বিধানও বর্ণনা করবেন, বিধানের সাথে দলিলও বর্ণনা করবেন। যে ব্যক্তি বিধান জানেন, দলিল জানেন এবং এটা কি কারণে আল্লাহ তাআলা ফরজ করলেন এই হিকমাটা জানেন, তাকে বলা হয় হাকিম। এই জন্য হাকিমের স্তর সর্বোচ্চ। লোকমান হাকিম, তাকে হাকিম বলা হয়, প্রজ্ঞাবান। এই জন্য আলেমের উচ্চস্তর হলো ফকিহ। যে কেউ আলেম হতে পারেন, মাদ্রাসায় পড়েছেন, জ্ঞানার্জন করেছেন, এমন ব্যক্তিকে আমরা আলেম বলি। আলেম যে ব্যক্তি এর মধ্যে খুব উচ্চ তবকার, যারা বিষয় জানেন, বিধান জানেন, এর সাথে এর দালাইলগুলি জানেন, তাকে বলা হয় ফকিহ। ফকিহের সংখ্যা কম, আলেমের সংখ্যা আর বেশি। ফকিহদের মধ্যে কিছু থাকেন হাকিম, এই হাকিমটা অত্যন্ত কম। হিকমা রব্বুল আলামিন কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যাকে আমি হিকমা প্রদান করেছি তাকে আমি সবচেয়ে বড় মর্যাদা দান করেছি। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে সবচেয়ে বেশি প্রজ্ঞা, খায়ের, কল্যাণ দান করা হয়েছে। এজন্য হাকিম হলেন সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, যিনি শরীয়তের বিধান জানেন, সেই বিধানের দলিল জানেন এবং সেই বিধানের ইল্লাত কি, কেন রব্বুল আলামিন কেন ফজরের নামাজকে 2 রাকাত করলেন, কেন জোহরের নামাজকে 4 রাকাত করলেন, কেন ধনীদের জন্য হজ ফরজ করলেন, যাকাত ফরজ করলেন, গরিবদের জন্য রোজার নামাজ অথবা হজ ফরজ করেন, এই বিষয়গুলোর ইল্লাত, কারণ, প্রজ্ঞা, হিকমা যিনি জানেন, তাকে বলা হয় হাকিম। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এরপরে একটু আমাদের এক বোন ফোনে জানতে চেয়েছিলেন যে আসরের, বিশেষ করে আসরের সালাতে এবং ফজরের সালাতের কথা তিনি বলছিলেন, যে নফল তাহিয়াতুল উযু আদায় করা যাবে কিনা। তিনি জানেন যে নফল আদায় করতে হয় না, নফল পড়তে হয় না। তো আসর এবং ফজর এই দুটি, আমার মনে এখানে দুটো বিষয়। একটি বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাহর পরে, ফরজের আগ পর্যন্ত আর কোনো সালাত তিনি আদায় করতেন না, ফজরের সুন্নাহর পরে ফরজ পর্যন্ত। এখন আমরা কি করব? আমরা মসজিদে এসে অথবা আমার বোনরা যারা ঘরে নামাজ পড়েন, আমরা জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে তাহিয়াতুল উযু পড়ব, মসজিদে এসে প্রথমে দুখুলুল মসজিদ পড়ব, এরপরে আমরা ফজরের সুন্নাহ পড়ব। তাহলে হলো কি, আমি হাদিসের উপর আমল করলাম, সুন্নাহ এবং ফরজের মাঝখানে কোনো নামাজ পড়লাম না। আবার যেহেতু তাহিয়াতুল উযু মহা সম্মানিত মর্যাদাপূর্ণ একটি আমল, এটিও আমি ছাড়তে চাচ্ছি না, তাহলে মসজিদে আগমনের পরে প্রথম আমি তাহিয়াতুল উযু অথবা তাহিয়াতুল মসজিদ আদায় করব, এরপরে আমি ফজরের সুন্নাহ আদায় করব, এরপর আমি ফরজ পড়ব। ফরজ আর সুন্নাহর মাঝখানে কোনো নামাজ পড়ব না, এটা সুন্নাহ। 2 নম্বর বিষয় হলো আসরের সালাতের আগে আমরা তাহিয়াতুল উযু পড়ব কিনা? অবশ্যই পড়ব। তাহিয়াতুল উযু পড়ব, দুখুল মসজিদ পড়ব, 4 রাকাত সুন্নাহ পড়ব। আসরে কিন্তু সুন্নাত রয়েছে, এটা আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সুন্নাহর ব্যাপারে বলেছেন যে অধিকাংশ মানুষ এই সম্পর্কে গাফেল, অথচ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিধান আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করা, এটার ফজিলত অনেক বেশি। এজন্য সুযোগ থাকলে তাহিয়াতুল মসজিদ আদায় করব, তাহিয়াতুল উযু আদায় করব, দুখুল মসজিদ আদায় করব এবং 4 রাকাত সুন্নাত পড়ব। এরপরে আমরা আসরের ফরজ 4 রাকাত আদায় করব। হ্যাঁ, আসরের ফরজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ নেই। তিনি বোধহয় এটিই মিন করেছেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একটি ফোন আমরা রিসিভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি চট্টগ্রাম পাহাড় থেকে বলতেছি। আমি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বোন বলুন। বলতেছি 99 নামটি আল্লাহর কি এমন ফজিলত আছে? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমি অনলাইন থেকে এবারে একটি প্রশ্ন নিচ্ছি। সাইদা মিম আমাদের এই বোন লিখেছেন যে মহিলারা ওমরা নিয়ত করে মুখে মাস্ক দিয়ে ঢেকে রাখলে কি ওমরা হবে না? আর যে সময়ে তিনি ওমরা করেছেন অনেক ভিড় ছিল, তাই মাস্ক খুলে ফেলতে ভুলে গিয়েছিলেন।
সঠিক নিয়মটা কি? আমার বোন, এখানে দুটো বিষয়। একটি বিষয় হলো এহরাম পরা অবস্থায় চেহারা উন্মুক্ত রাখতে হবে, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো নারীদেরকে অবশ্যই পর্দা করতে হবে, তার চেহারা ঢেকে রাখতে হবে। তাহলে দুটো বিষয় পাচ্ছে, একটি হলো উন্মুক্ত রাখতে হবে, আবার ফরজ বিধান হলো চেহারা ঢেকে রাখতে হবে। তাহলে কি করব? সহজ বিধান হলো যে নারীরা এহরাম পরা অবস্থায় একটি ক্যাপ ব্যবহার করবেন। বাজারে কোনো একটি ক্যাপ পাওয়া যায়, যে ক্যাপের উপরে পাতলা একটি পর্দা দেওয়া থাকে। ওই পর্দাটি দেওয়া থাকলে ওই চেহারার মধ্যে এই কাপড়টি লাগছে না, এতে করে চেহারা উন্মুক্ত থাকছে। আর যেহেতু ক্যাপ পরেছেন, সুতরাং তার চেহারাটি কি বলে এটাকে, কোনো কাপড়ের আবরণ থাকছে না, চেহারার সাথে কোনো কাপড় লাগছে না। না, মাস্ক পরা যাবে না। মাস্ক পরলে এটি চেহারার সাথে লেগে থাকছে। চেহারাকে কাপড়ের স্পর্শ থেকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য আপনি পর্দা করার বিধান হলো যে আপনি ক্যাপ পরবেন। এটা আমাদের বাইতুল মুকাররম এবং হজ ক্যাম্পে পাওয়া যায় একটি ক্যাপ। ক্যাপের উপর দিয়ে পাতলা একটি কাপড় নেকাবের মতো দেওয়া থাকে, যে কাপড়টি চেহারাকে স্পর্শ করে না কিন্তু পর্দা রক্ষা করে। আর যেটি হয়েছে এটির জন্য আপনি সাদাকা করবেন, এটি ভুল হয়েছে, এই জন্য সাদাকা করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক ভাই, আরেকজন বোন, উনি জানতে চেয়েছিলেন যে মৃত ব্যক্তির ওনার শাশুড়ি ইন্তেকাল করেছিলেন। অবশ্য এখানে দুটি প্রশ্ন, মনে হয় দুজন আমাদের বোন প্রশ্ন করেছিলেন। প্রথম বোনের প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কিংবা জিকির দোয়া করার কি কোনো বিধান আছে কি শরীয়তে? প্রথম বিষয় হলো মৃত ব্যক্তির জন্য কি করব? দোয়া করব, নেক আমল করব, সাদাকা করব, এগুলির সওয়াব তাদের কবর আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। মৃত ব্যক্তির লাশের চারপাশে সমবেতভাবে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা, এই ধরনের কোনো আমল হাদিস থেকে পাওয়া যায় না, এটি পাওয়া যায় না। 2 নম্বর হলো কোরআন কিন্তু মৃত ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করার জন্য নয়। আপনার শাশুড়ি মারা গিয়েছেন, আপনি কোরআন পড়ুন, আপনার সূরা ইয়াসিন পড়ুন, আপনার ইস্তিগফার পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, এগুলো সব আল্লাহ তাআলা আপনার শাশুড়ির কবরে পৌঁছাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু লাশকে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করা, এটা হাদিস থেকে প্রমাণিত নয়। অনেক শুকরিয়া শেখ আপনাকে। প্রিয় বোন, আপনি নিশ্চয়ই শুনেছেন, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। এরপর আমাদের আরেক বোন, উনি জানতে চেয়েছিলেন যে ওনার শাশুড়ি ইন্তেকাল করেছেন এই মনে হয় সপ্তাহ 10 দিন পূর্বে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার মাগফিরাত প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তাকে মাফ করুন, কবুল করুন, আমিন। তারপর উনি লিখেছেন যে ওনার শাশুড়ির অনেকগুলো সালাত এবং রোজা কাজা আছে, তিনি আদায় করতে পারেননি। তো সালাতের কাফফারা এবং রোজার কাফফারা তিনি কিভাবে আদায় করবেন? আমার বোন, এখানে দুটো শব্দ, একটা হলো কাফফারা আর একটা হলো ফিদিয়া। কাফফারা বলা হয় কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিল। এই একটা রোজার কাফফারা হলো 61টি রোজা। একটি রোজা কাজা করবেন, কাফফারা স্বরূপ 60টি রোজা অতিরিক্ত রাখবেন। আর ফিদিয়া হলো কোনো ব্যক্তি অসুস্থ ছিলেন, তার রোজা ছুটে গিয়েছে, কোনো ব্যক্তি মৃত্যুশয্যায় ছিলেন, তিনি শেষের সময় রোজাগুলি রাখতে পারেননি, নামাজগুলি রাখতে পারেননি, এটা হিসাব করে একটি রোজার বিনিময়ে একজন দরিদ্র ব্যক্তিকে দুবেলা খাবার অথবা দুবেলা খাবারের টাকা অথবা 2 টুকরা কাপড় তাকে প্রদান করতে হবে, এটা নাম হলো ফিদিয়া। এই জন্য সবচেয়ে সহজ তরিকা হলো যে আপনি যে স্ট্যাটাস মেনটেন করেন সেই অনুযায়ী দুবেলা খাবারের টাকা একজন গরিব ব্যক্তিকে দিয়ে দাও। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এরপর অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শেখ। আফিফা দিল সিদ্দিকা আমাদের এই বোন লিখেছেন যে শাওয়ালের 6 রোজার সাহরি খেয়েছে, খাওয়া অবস্থায় আজান হচ্ছে আর খানা খাচ্ছেন কেউ, এই ব্যক্তির রোজা হবে কি? আমার বোন, প্রশ্নটা আসলে শাওয়ালের 6 রোজার সঙ্গে সম্পৃক্ত নয়, যে কোনো রোজার সাথে সম্পৃক্ত, সাহরি এবং আজানের সাথে সম্পৃক্ত। এই বিষয়টা আমরা বারবার পরিষ্কার করার চেষ্টা করেছি। সাহরির সাথে ফজরের আজানের কোনো সম্পর্ক নেই। ফজরের আজানটা ফজরের আজান, এটা নামাজের জন্য ঘোষণা। সাহরির শেষ সময় একটি আছে, এটা সাধারণত ফজরের আজানের কমপক্ষে 5 মিনিট আগে, লাস্ট টাইম। তার মানে ফজরের আজানের 5 মিনিট আগে আমার সাহরির সময় শেষ হয়ে গিয়েছে। এখন আজান পর্যন্ত যে ব্যক্তি খাচ্ছেন তিনি কিন্তু ইতিমধ্যে সাহরির সময় ক্রস করে তিনি রোজার সময়ের মধ্যে তিনি সেহরি খাচ্ছেন, তার রোজা সন্দেহাতীতভাবে ভেঙে যাবে। এখন আসলে তিনি কি করবেন? তার রোজাটি হয়নি, তো এক্ষেত্রে তিনি তার রোজাটি রেখে ভেঙে গিয়েছে এমনটি হবে, তিনি রোজাটি কাঁচা রাখবেন। অনেক শুকরিয়া শেখ। আমাদের সাথে দর্শক রয়েছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্পর্কে একটা প্রশ্ন ছিল আমার। জি জি, আমি নিজে হজ করছি, কিন্তু আমার পিতামাতা তারা মারা গেছেন, তারা হজ করতে পারেনি, সামর্থ্য সঙ্গতি ছিল না, তারা কোনো ওয়াদা করিও যান নাই বা কোনো কারো কাছে কোনো দিয়ে দিয়েও যান নাই।
তো ওই দুইজনের মধ্যে আমি যদি ইচ্ছা করি জি, তাহলে কারটা আগে করতে পারবো, মারটা না বাবারটা? আমার যদি সমর্থ সঙ্গতি হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, এই জিনিসটা যেন। আচ্ছা আচ্ছা, অনেক শুক্রিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও একটি হজ সংক্রান্ত আর একটি প্রশ্ন এসছে, আলহামদুলিল্লাহ আমরা সেটিতে যাব। তার পূর্বে আবারও আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, আপনার সাথে আবারও কথা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি পেরিয়ে আবারও ফিরছি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে চলে এসেছি। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অনলাইন থেকে একটি প্রশ্ন দিচ্ছি। আমাদের এক বোন মাহফুজা মুস্তাফা, উনি লিখেছেন, মক্কা মদিনায় 15 দিনের কম থাকলে সুন্নাত নামাজ মসজিদে পড়া যাবে? অনেকে বলেন সুন্নাত না পড়তে, কিন্তু পড়লে কি গুনাহ হবে? না, আমার বোন কথাটি সঠিক নয়। সুন্নত পড়লে গুনাহ অবশ্যই হবে না, বরং সুন্নত পড়তে হবে। বিষয়টা হলো যে আপনি মুসাফির অবস্থায় আছেন, আল্লাহ তাআলা আপনাকে 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিয়েছেন। এটা কখন? এটা যখন আপনি একাকী নামাজ পড়বেন। জোহরের সালাত আপনি পড়ছেন একাকী, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। অথচ আপনি মক্কায় আছেন, এটা আমরা অনেকের মাঝে দেখি। এখানে 1 রাকাত নামাজের পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি। তো সেখানে আপনি কেন সুন্নাত থেকে দূরে থাকবেন? আপনি অবশ্যই সুন্নাত পড়বেন, আপনি চাশত পড়বেন, আপনি এশরাক পড়বেন, আপনি আওয়াবিন পড়বেন, আপনি নফল নামাজ পড়বেন, যত বেশি নফল নামাজ পড়া যায়। ফরজের বিধানকে আল্লাহ তাআলা অর্ধেক করে দিয়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আবার 1 রাকাতের 1 লক্ষ রাকাত সওয়াব। সুতরাং যতটা সময় আমরা মসজিদে হারামে থাকবো, মসজিদে নববীতে থাকবো, মসজিদে কুবায় থাকবো, প্রতিটা সময় নামাজের মাধ্যমে সময়টা কাজে লাগানোর চেষ্টা করবো। যত বেশি পারা যায় তত বেশি সুন্নাত এবং নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তিনি বলছিলেন যে মসজিদে আর কি, মসজিদুল হারাম কিংবা মসজিদে নববীতে তো অবশ্যই পড়া যাবে, অবশ্যই পড়া যাবে, এবং সেখানে তো বারাকা রয়েছে। আমাদের আরেক বোন মুনা, তিনি জানতে চেয়ে লিখেছেন যে জেনারেল থেকে বের হয়ে উচ্চ মাধ্যমিক এবং এরপর আল্লাহর দ্বীন নিয়ে পড়ালেখা করার কোনো সুযোগ আছে কি, আর থাকলেও সেটি কিভাবে সম্ভব? অবশ্যই সুযোগ আছে। প্রশ্নটা যদি ছেলেদের জন্য হয়ে থাকে তাহলে প্রচুর মাদ্রাসা আছে ঢাকায়, ঢাকার বাইরেও আছে, যেখানে জেনারেল শিক্ষিত ভাইদেরকে অল্প সময়ের মধ্যে ওনারা আলেম হওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। ফরজে আইনের কোর্স আছে বিভিন্ন জায়গায়, অনলাইনে প্রচুর আয়োজন আছে, ইসলামিক স্টাডিজ এর আয়োজন রয়েছে, আলামিয়ার আয়োজন রয়েছে, প্রচুর আয়োজন রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আপনি একটু খোঁজ খবর নিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর ফোনে আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমাউল হুসনা 99টি নাম রয়েছে, 99টি নাম সম্পর্কে আমরা জানি, সেই নামের ফজিলত তিনি জানতে চেয়েছেন, যদিও এটা একটু সময় সাপেক্ষ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেকগুলি সুন্দর গুণবাচক নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা সেই নামগুলিতে আল্লাহকে ডাকো। আর রহমান, আর রহিম, বিভিন্ন নাম রয়েছে। হাদিসের মধ্যে আসমাউল হুসনা, আল্লাহ তাআলার নামসমূহ মুখস্থ করার, এটিকে এই নামে আল্লাহকে ডাকার, হৃদয়ে ধারণ করার অনেক ফাজাইল আছে। একটি ফাজাইলের কথা আমি আপনাকে বলি, কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম নিয়মিত তেলাওয়াত করবে, নিয়মিত পড়বে এবং মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম, ক্ষমা করবেন আমাকে, কোনো নেতার নামে স্লোগান দিলে যদি সেই নেতার নেক দৃষ্টি আমার প্রতি বর্ষিত হয়, সে নেতা আমাকে তার ক্লোজ মনে করেন, তার বিভিন্ন ফ্যাসিলিটিস আমি পেয়ে থাকি, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহর নাম আমি জপব, সেটা স্মরণ করব, সেটা মুখস্থ করব, সেটা শিখব, এই উসিলাও তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতেই পারেন। তো এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে এই আমলটি আমরা দেখি। এই জন্য অবশ্যই এই নাম 99টি নাম মুখস্থ করতে পারে, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে একই প্রশ্ন প্রায় প্রতিদিনই আসে এবং আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, বারবার যে কোনো বিষয়ে আলাপ করাটা ভালো, বিষয়টি মনে গেঁথে যায়, সেটার চর্চা হয়, কিন্তু নতুন নতুন বিষয় যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি, জানতে পারি, সেটা কি আরও ভালো নয়? এজন্য আমরা নতুন সুন্দর আরও গঠনমূলক প্রশ্ন যাতে করতে পারি, সেদিকে যদি আমরা একটু মনোনিবেশ করি, তাহলে আরও বেশি সমৃদ্ধ হবে আমাদের এই আয়োজন।
কেমন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শেখ, এবারে আপনার কাছে যে প্রশ্নটি রাখছি সেটি হলো, আমাদের এক ভাই তিনি ফোনে জানতে চেয়েছেন যে তিনি আলহামদুলিল্লাহ হজ করেছেন এবং তিনি যেটি জানতে চেয়েছেন যে তার মা বাবা ইন্তেকাল করেছেন কিন্তু তাদের ওপরও হজ ফরজ ছিল কিন্তু করা হয়নি। তো তিনি এখন তার সামর্থ্য থাকলে তিনি মা এবং বাবার মধ্যে কার হজটি আগে, বদলি হজটি কারটি আগে করাবেন বা করবেন? দেখুন, বিষয়টি হলো দুজনের উপরই ফরজ, এ দুটি আদায় করতে হবে। যদি সামর্থ্য থাকে আপনি একই বছর দুজন ব্যক্তিদেরকে দিয়ে দুটো আদায় করাবেন। আপনি আপনার মায়েরটা করলেন, আরেকজন কাউকে নিয়ে গেলেন যিনি আপনার বাবারটা করলো, অথবা আপনি এবং আপনার স্ত্রী গেলেন, আপনার স্ত্রী আপনার মায়েরটা করলেন, আপনি আপনার বাবারটা আদায় করলেন। এই জন্য কারোটা আগে করা কারোটা পরে করা বিষয়টা এমন নয়, দুটি ফরজ, এই দুটিকে আদায় করতে হবে যত দ্রুত সম্ভব, অনতিবিলম্বে। এখন এমন যদি হয় যে না আপনি একাই করবেন, তাহলে আপনি কাকে প্রায়োরিটি দেবেন? এটা আমরা হাদিসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন, উম্মুক উম্মুক উম্মুক, মায়ের কথা 3 বার বলেছেন। তো সেক্ষেত্রে আপনি মাকে প্রাধান্য দিবেন, আর সুযোগ থাকলে একসাথে আদায় করবেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর হয়তো মিনিট 2 সময় আমরা সর্বোচ্চ পাচ্ছি। শেখ, আবারও আমরা আমাদের আজকের টপিকে যদি একটু আসি, হজের সফরে যা জানা আবশ্যক। আপনি যদিও বলেছেন, ফাইনালি যদি আমাদেরকে একটা সংক্ষিপ্ত সারমর্ম আমরা যদি আপনার থেকে আশা করি। মূল বিষয় হলো হজের মাসালা, যে মাসালায় আমার হজের ক্ষতি হয়ে যেতে পারে। হজের 3টি প্রকার। এফরাদ হলো যে ব্যক্তি শুধুমাত্র হজ করতে যাচ্ছেন। কারণ হলো যে ব্যক্তি একই সফরে একই এহরামে প্রথমে ওমরা আদায় করবেন, ওমরা শেষ করার পরে তিনি হালাল হবেন না, তিনি এই এহরামেই আবার হজ আদায় করবেন, এটা কারণ। তৃতীয় প্রকার হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুর 2টো অংশ। প্রথম অংশে তিনি ওমরা আদায় করবেন, পরের অংশে তিনি হজ আদায় করবেন। ওমরার 4টি কাজ সব মিলিয়ে, 2টি ফরজ 2টি ওয়াজিব। হজের সব মিলিয়ে 9টি কাজ, 3টি ওয়াজিব 6টি সুন্নাহ, 3টি ফরজ 6টি ওয়াজিব। তো ওমরার 2টো ফরজ হলো এহরাম বাঁধা এবং কাবা ঘর তওয়াফ করা। 2টো ওয়াজিব, একটি হলো সাই করা, আরেকটি হলো মাথার চুল কাটা। 4টি কাজ আপনি করলেন, আপনার ওমরা কমপ্লিট হয়ে গেল। হজের মধ্যে 9টি কাজ, 3টে ফরজ। একটি হলো এহরাম বাঁধা, 2 নম্বর আরাফে অবস্থান করা, 3 নম্বর ফরজ তওয়াফ করা, 3টে ফরজ। 6টি ওয়াজিব, মুজদালিফা অবস্থান করা ওয়াজিব, জামারাতে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, তারপরে কি বলে কুরবানি করা, তারপরে মাথার চুল হলক করা হজের বিধানের মধ্যে ওয়াজিব। মাথার চুল হলক করার পরে ফরজ তওয়াফের পর সাই করা, এটি ওয়াজিব। বিদায়ী তওয়াফ করা, মক্কা মদিনা থেকে যখন আমরা চলে আসবো বিদায়ী তওয়াফ করা, এই 6টি ওয়াজিব। সমস্ত কিছু এজেন্সির সাথে থাকলে আপনার আদায় হয়ে যাবে। কিন্তু হজের 3টে ফরজের মধ্যে কোনো একটি ফরজ ছুটে গেলে আপনার হজ হবে না। 6টি ওয়াজিবের মধ্যে কোনো একটি ওয়াজিব ছুটে গেলে আপনাকে দম দিতে হবে। একটি দম মান হলো 750 রিয়াল। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, অনেক টাকার একটি বিষয়। তো এই জন্য দম যেন না আসে অথবা হজটি যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য হজের ফরজ ওয়াজিবের বিধানগুলি আমি জেনে নেব এবং যথাসম্ভব সুন্নাহ ভিত্তিক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের আয়োজন থেকে আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। আমরা যে আলোচনা করেছি এর মাধ্যমে দর্শকদের হজের ক্ষেত্রে যতটুকু কল্যাণ বয়ে আনবে, এর সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং উত্তম প্রতিদান তাদেরকেও দান করুক। হজের আলোচনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বারবার হজে হাজির হওয়ার তৌফিক দান করেন, এই কামনা করছি। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ শায়েখের কাছ থেকে জেনেছি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাশা করি, প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি বিষয়ে যথাযথভাবে আমল করার তৌফিক এনায়েত করেন। বিশেষত হজের সুবিদিত মাসসমূহ আমরা অতিক্রম করছি। আমরা জানি যে শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3টি মাস হচ্ছে হজের মাস। তো আমরা সেই হজের মাসসমূহে অবস্থান করছি, এজন্য হজ নিয়ে আমরা কথা বলেছি, শায়েখ কথা বলেছেন। 2 রকম প্রস্তুতির কথা এসছে, যে আত্মিক, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে মনের যে প্রস্তুতি, মানসিক যে প্রস্তুতি সেটি, এবং শারীরিক, এবং সেই সঙ্গে হজের হুকুম আহকামগুলো কীভাবে আমি পালন করব সেই বিষয়ে যথাযথভাবে স্বচ্ছ জ্ঞান লাভ করা, এই বিষয়গুলো আমরা জেনেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রত্যাশা করছি আমরা যারা পবিত্র হজ এবারে পালন করব এবং আদায় করব বলে নিয়াত করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করার
এবং সেরকমভাবে আদায় করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক প্রত্যাশা করে এবং অগ্রিম হাজী সাহেবদেরকে অগ্রিম মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন এখানেই সমাপ্ত করছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।